কিছু কিছু রেসিপি এমন আছে তো বানিয়ে না খেলে বোঝাই যায় না কতটা টেস্টি হয়। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে দেবে। তো কিছু সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি বলতে পারেন। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি শেয়ার করব। একেবারে নতুন হচ্ছে একটা মিষ্টি, খেতে দারুণ লাগে, খুবই সহজ বানানো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি কাঁচা আমের মিষ্টি তৈরির জন্য এখানে দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই দুটো আম হলেই কিন্তু আজকে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তো আমগুলো খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি কেটে নেব। তো দেখুন আমগুলোকে আমি এইরকম একটু ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তো জলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই সব আমগুলোকে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর কড়াতে আমি দিয়ে দেবো জল। আর এই জলের মধ্যে কেটে রাখা আম নিয়ে দিয়ে দেব। আর এবারে আমি ঢাকা দিয়ে তো আমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তবে আম সিদ্ধর সময় জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমগুলো ডুবে থাকবে। তো সেইভাবে জল দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো ঢাকা খুলে দেখে নেব আম সিদ্ধ হলো কিনা। আর আম সিদ্ধ হতে তার খুব বেশি কিন্তু সময় লাগে না। তো দেখুন আম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি একটা হাতার পিছন দিয়ে তো এইভাবে করে আমগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। তো দেখুন চামচ দিয়ে যতটা সম্ভব আমগুলোকে একটুখানি করে এইভাবে ঘেঁটে ঘেঁটে দিয়েছি। আর এবারে এদিকে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর ছাঁকনির মধ্যে জল সহ আমগুলোকে দিয়ে দেব। আর চামচ দিয়ে একটু এইভাবে করে নেব। এইভাবে করে নিলে খুব সুন্দর কিন্তু আমের পাল্পটা ছাঁকা হয়ে যাবে। তো আমের পাল্পটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। তো এইভাবে করে করে তো সম্পূর্ণ আমের পাল্পটাকে আমি ছেঁকে নেব। তো এইভাবে করে সম্পূর্ণ আমের পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এখানে যে ছিবড়েগুলো রয়ে গিয়েছে তো এগুলো ফেলে দেব। তো দেখুন সম্পূর্ণ আমের পাল্পটাকে সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। তো এই আমের পাল্পটাকে আবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর এবার এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমের পাল্পটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, তো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ।
এতে করে আমসত্ত্বের টেস্টটা কিন্তু সুন্দর আসবে। তো আপনারা চাইলে নর্মাল লবণও দিতে পারেন। আর কালারের জন্য অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তো এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে তো এই পাল্পটা কিন্তু অনেকটাই শুকনো করে নিতে হবে। মানে পাল্পের মধ্যে তো যতটা জল ছিল জলটাকে কিন্তু একেবারে শুকনো করে দিতে হবে। তো চিনিটা আপনারা পছন্দ মতনই দেবেন, মানে স্বাদ মতনই, যেমন মিষ্টি পছন্দ করবেন। তো যেহেতু আজকে আমি কাঁচা আমের মিষ্টি বানাবো, তো সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলাম। তো মিষ্টি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। তো আপনারা স্বাদ মতনই চিনিটা দিয়ে দেবেন। আর এই কাঁচা আম দিয়ে তো আজকে যে মিষ্টিটা বানাচ্ছি খেতে দারুণ লাগে, দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ। খুবই কম উপকরণে খুবই তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। আর এইভাবে করে নাড়াচাড়া করে এই পালটাকে কিন্তু অনেকটাই শুকনো করে নিতে হবে। তবে সবসময় নাড়তে হবে, তা না হলে তলাতে লেগে তো এটা কিন্তু তলায় লেগে যেতে পারে। তো সেই জন্য কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে এটাকে অনেকটাই ঘন করে নিতে হবে। আর এবারে দেখুন, এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এই থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। তো সাদা তেলটা থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন, আমার পাল্পটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে কিন্তু এইরকম ঘন করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন এরকম থাক থাক হয়ে পড়বে। দেখুন ঠিক এইভাবে করে ঘন করে নিতে হবে। তো দেখে বুঝতে পারছেন কতটা ঘন করে নিয়েছি। তো একটুখানি কিন্তু আমের পাল্পটাকে ঘন করে নিতে হবে। আর এবার আমি এই আমের পাল্পটাকে নামিয়ে নেব। আর এবারে আমি এই মিশ্রণটাকে নিয়ে যে থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, তো সেই থালার মধ্যে দিয়ে দেব। আর এবারে থালাটা ধরে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। এইভাবে একটু করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, এতে করে মিশ্রণটা কিন্তু থালার মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি এই মিশ্রণটাকে নিয়ে তো 1 ঘন্টা ফ্যানের হাওয়াতে দেব। এতে করে এটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে আর থালার মধ্যে খুব সুন্দরভাবে টাইট হয়ে জমে যাবে। তো 1 ঘন্টা পর মিষ্টি তৈরি করে দেখাবো আজকের এই কাঁচা আমের মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখুন, 1 ঘন্টা আমি ফ্যানের হাওয়াতে রেখেছিলাম আর এরই মধ্যে কত সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন। আর থালা থেকে কত সুন্দর উঠে আসছে। তো দেখেছেন তো কত সুন্দর হয়েছে এই আমসত্ত্বটা। আর এই আমসত্ত্ব দিয়ে তো সুন্দর মিষ্টি তৈরি করব। আর এইভাবে আমসত্ত্ব মানে ফ্যানের হাওয়াতে 1 ঘন্টা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে টাইট হয়ে যাবে। আর কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এলাম। আর এবারে এই আমসত্ত্বটা এক সাইডে রেখে দিয়ে আর এদিকে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নিয়ে নেব একটা বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো দুধ। দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো চিনি। দিয়ে দেবো 1 চামচ শুকনো নারকেল গুঁড়ো। তো মিষ্টিটাকে কালারফুল দেখানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রেড কালারের টুটি ফুটি, তো দিয়ে দিচ্ছি। আর দেব সবুজ কালারের টুটি ফুটি। আর এবার আমি সব কিছু হাত দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবারে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। তো জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। তবে জল কিন্তু একদমই বেশি লাগবে না, অল্প একটু জল হলেই হয়ে যাবে। তো দেখুন অল্প করে জল দিয়ে তো সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন এইরকম কিন্তু একটু টাইট করে মাখতে হবে। তো দেখে বুঝতে পারছেন কত টাইট করে মেখে নিয়েছি। আর এবারে আমি এই আমসত্ত্বটা তো অন্য একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব।
আর এবারে আমি একটা ছুরি দিয়ে তো আমসত্ত্বর এই দুই সাইডটা একটু কেটে নেব। আচ্ছা, আমি যে টুটি ফুটি দিয়ে মাখালাম তো দুধের মধ্যে, তো আপনাদের হাতের কাছে টুটি ফুটি যদি না থাকে তো আপনারা এরকম আমসত্ত্ব একটু কেটে নিয়ে আর ছোটো ছোটো টুকরো করে দিয়ে মাখিয়ে নিতে পারেন, তাতেও করে মিষ্টিটা খেতেও সুন্দর লাগবে। আর এবার আমি যে দুধের মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম তো এটাকে হাত দিয়ে একটুখানি আমি লম্বা করে নেব। তো দেখুন এইভাবে লম্বা করে আর এই সাইডে আমি দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ধরে রোল করে নেব। তো দেখুন সুন্দর করে তো রোল করে নিয়েছি, তো এইভাবে করে একটু রোল করে নিতে হবে। আর এবারে আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর ফ্রিজে এখন আমি এটা 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা ফ্রিজে রাখলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর ফ্রিজে রাখলে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবারে আমি একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে এটাকে আমি এরকম গোল গোল করে কেটে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। আর এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই আমসত্ত্বের মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলো দেখতে যেমনই সুন্দর, খেতেও দারুণ লাগে। তো একবার আমার মতো করে বাড়িতে আমসত্ত্ব দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে দেখুন, খেতে এত ভালো লাগবে। তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন, কতটা লোভনীয় হয়েছে আজকের এই আমসত্ত্বের মিষ্টিগুলো। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খুবই সহজ বানানো টক মিষ্টি। এই মিষ্টিটা খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আমসত্ত্বের মিষ্টিগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে, প্রত্যেকটা মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে। আর এভাবে মিষ্টি বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবেন না, খেতে দারুণ লাগে। তো বন্ধুরা আজকের আমার এই আমসত্ত্ব দিয়ে মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।